তো অ্যাভেঞ্জার্স এন্ডগেম মুভির লাস্টে যখন আয়রন ম্যান মারা যাবে তখন আমরা দেখতে পারি যে ক্যাপ্টেন আমেরিকা প্রায় কেঁদে ফেলেছিল। কিন্তু এর কারণ কি ছিল? কারণ আমরা দেখেছি যে ক্যাপ্টেন আমেরিকা অতটা সহজে ইমোশনাল হয় না। এর কারণ কি শুধুমাত্র এটা ছিল যে ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানের মতো এত ভালো একটা ফ্রেন্ডকে হারিয়েছিল? আসলে না, এর কারণ কিন্তু আরও বেশি গভীর ছিল। অ্যাকচুয়ালি এন্ডগেম মুভির স্টার্টিংয়ে আমরা দেখতে পারি যে ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানের কাছে যাবে হেল্প চাওয়ার জন্য, কিন্তু আয়রন ম্যান বলবে যে সে আর রিস্ক নিতে চায় না, কারণ তার পুরো ফ্যামিলি অর্থাৎ তার মেয়ে এখন তার কাছে আছে এবং এই কারণে সে প্রথমে রাজি হয়নি তাদেরকে হেল্প করার জন্য। কিন্তু শেষে সে হেল্প করতে এসেছিল এবং তাদেরকে হেল্প করতে গিয়েই মুভির এন্ডে সে মারা যায়। এবং তখন ক্যাপ্টেন আমেরিকা বুঝতে পারে যে সে যদি আয়রন ম্যানকে তাদের দলে না নিয়ে আসতো তাহলে হয়তো সে এতক্ষণে তার ফ্যামিলির সঙ্গে খুবই শান্তিতে দিন কাটাতো, এবং ক্যাপ্টেন আমেরিকার আবেদন করার কারণেই আয়রন ম্যান আসবে এবং সে মারা যাবে এবং তার মেয়ে তার বাবাকে হারাবে। এবং এই কথাটা ভেবেই ক্যাপ্টেন আমেরিকার চোখ থেকে জল বেরিয়ে এসেছিল। তুমি ডিটেলসটা খেয়াল করেছিলে? না খেয়াল করলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।